ঈদ মোবারক। আজ বাংলাদেশি ঈদ। গতকালকে আমরা এখানে ঈদ করেছি, ইউরোপে, সৌদি আরবে, আমেরিকা, কানাডা থেকে শুরু করে এবং অস্ট্রেলিয়াতেও। শুধু তাই নয়, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের চাঁদপুর জেলা, যেখানে আমার হোম ডিস্ট্রিক্ট সেড়িয়ারা গ্রাম, আমার জন্মস্থান। সেড়িয়ারা গ্রামে এখনো চালু হয় নাই, হবে কিছুদিনের মধ্যেই হবে, আগামী বছর শুরু হতে পারে। আমি দেশে থাকলে সারা বাংলাদেশেই হতো। সৌদি আরবের সাথে তাল মিলিয়ে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় সাদ্রা মিজি বাড়িতে আমার খালার বাড়ি, রেজু খালাম্মার বাড়ি। এবং সেই সাদ্রা গ্রাম থেকেই একজন অনেক বড় ওলিয়ে কামেল, মাওলানা, ইসলামিক দার্শনিক, চিন্তাবিদ, তার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। তিনি সৌদি আরবের সাথে একই সময়ে মেনটেইন করে ঈদ উৎসব করতে শুরু করেছেন। উনি মারা গেছেন অনেক আগেই, কিন্তু তাকে যারা অনুসরণ করছেন, তার অনুসরণে বাংলাদেশে প্রতি বছরই, শুধু ফরিদগঞ্জ নয়, ফরিদগঞ্জ থেকে শুরু, সেটা এখন সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে একই দিন ঈদ উৎসব পালিত হয়। আমি মনে করি এটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এবং জাস্টিফাইড। I will request the Muslims of Bangladesh and the surrounding countries like India, Pakistan, Sri Lanka, Nepal, এই অঞ্চলে যত মুসলমানরা আছেন তথা সারা পৃথিবীতে সবার উচিত হবে সৌদি আরবকে ফলো করা, একটা সেন্ট্রাল কমান্ড। তাহলে আমাদের ইউনিটি বাড়বে। মুসলমানদের জন্য অনেক কষ্ট হয়, আমার দুঃখ হয়। ইসলামিক ওয়ার্ল্ডে পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ, একটা হিসাব করে দেখা গেছে, more than 75 to 80% মিনারেলস, প্রাকৃতিক সম্পদের মধ্যে ধরেন সোনা, হীরা, তারপরে আপনার খনিজ পদার্থের মধ্যে আরো আছে গ্যাস, তেল। বেশিরভাগের রিজার্ভ হলো মোর দেন 75 to 80%, ধরেন 80% হলো ইসলামিক ওয়ার্ল্ডে, মুসলিম জগতে। অথচ মুসলমানরা সারা পৃথিবীতে ওই যাদের দেশে এসব নেই, আমাদের সম্পদগুলো নিয়ে ইউরেনিয়াম, আরো অনেক মূল্যবান ধাতু, সেগুলো তারা নিয়ে যায় মুসলমানদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে। তাদের সম্পদ আত্মসাৎ করে, আমাদের সম্পদ আত্মসাৎ করে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে।